এখন আপনি শোনেন, হয়তো দুই হুজুরক বসবার করলাম, ইমামকে দোষ দিলাম, হয়তো মন খারাপ করবে, হয়তো যদি ইমাম হয়ে থাকে, আমি তো জানি না। আমি আপনার কথা বলি, এখানে যতগুলা লোক আছেন আজ জুমার নামাজত কে জাননি হাত তোলেন তো। না গেলেই তো হাত তোলা লাগবে, তাহলে বোঝা যাচ্ছে সব গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার দ্বারা 10 বছর 20 বছর 30 বছর 40 বছরের নামাজ পড়ছেন, ইমাম সাহেবের দায়িত্ব ওই মসজিদের ওই মহল্লার যত মুক্তাদি আছে তাদেরকে জান্নাত নিয়ে দেওয়ার দায়িত্ব। বসেন বসেন, শোনেন কথা বোঝা গেল। ইমামের দায়িত্ব মুসল্লির সকল মুসল্লিকে জান্নাতে ঢুকানোর দায়িত্ব পালন করতে হবে। আর মরার আগে যে নির্দেশ আছে কোরআনে, এই নির্দেশগুলা হাতে কলমে বুঝে দেওয়া লাগবে যে তুমি তো মরবি, তাহলে মরার আগে কোনো এই পরিমাণ ডিগ্রি অর্জন করা লাগবে। তাছাড়া যেন মরো না বাবা, এটা দায়িত্ব কার? ইমামের। এই দায়িত্ব যদি পালন না করে, যে কয় বছর হলে ইমামতি করছে, এই টাকা মুসল্লির ওই মসজিদের মোতাল্লিক ফেরত দেওয়ার বাড়ির যাওয়া লাগবে। তাছাড়া ওর বাটাম ফাটাবি। তোমার জুব্বার আর ওই টুপির আর ওই জায়নামাজের বেরন দেখার জন্য তোমাকে ইমামতি দেওয়া হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত জানা নাই, অর্থ জানা নাই এমন লোক কি বাংলাদেশে আছে? হ্যাঁ, মৌলবীর থেকে ওরাই বেশি জানে। প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ চাইতেই হবে। কার কথা? সবাই বলে কার কথা? আল্লাহর কথা। মরতে হবে। ম্যান ইজ মর্টাল। মরা একবারে ফরজ। মানুষ মরা ছাড়া জান্নাতে আর জাহান্নামে যাওয়ার কোনোই পথ নাই। মরতে হবে। আল্লাহ আরেক জায়গায় বললেন মরো না। ঠিক, এক জায়গায় বলছেন মরতেই হবে, আরেক জায়গায় বললেন মরো না। আরেক জায়গায় বলছেন মরার থেকে বাঁচার জন্য সীসা দিয়ে যদি দুর্গ তৈরি করো, তারপরও তোমাকে মৃত্যু গ্রাস করবেই। 3 জায়গার 3 কথা। এই কথাগুলি যদি ইমাম সাহেবেরা বুঝে দিত, আমার বাংলাদেশের ইমানদারের এই অবস্থা হতো না। শুক্রবারে নামাজ পড়ে, আবার মসজিদের মধ্যে নিয়ত করে, আবার আগামী শুক্রবার পর্যন্ত নামাজ কাজার নিয়ত করিলাম। হ্যাঁ বন্ধুবান, শুক্রবারে মসজিদ থেকে বাড়ায় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা হচ্ছে নবীর হাদিস, এটা দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। কিন্তু দেখা যায় এই দোয়া পাঠ না করে ওই কাজার নিয়ত করে বের হয়ে যায়। কেন বাড়ায়? ওই ব্যক্তি জানে না যে দুনিয়ার জীবনের হিসাব কিভাবে দিতে হবে। ওই বান্দা জানে না আমি যে মরবো কি হয়ে মরতেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন প্রত্যেক জীবনের মৃত্যুর স্বাদ চাখতেই হবে। এই পৃথিবীর জমিনে কত রাজা গেল, বাদশা গেল, কত রাজনীতিবিদ গেল, কত আল্লাহর দুশ্মন গেল, নবীর দুশ্মন গেল, আলেম ওলামার দুশ্মন গেল, কত খারাপ, কত ভালো, কত পীর, কত সুফি, কত মুহাদ্দিস, কত আলেম ওলামা, কত বক্তা, কত দিনের কান্ডারির লোক এই পৃথিবীর জমিনটাতে চিরদিন বসবাস করতে পারে না। তাম পৃথিবীর বাদশা ছিলেন কয়জন? 4 জন। 2 জন ছিলেন ইমানদার আর 2 জন ছিল কাফের। পুরা পৃথিবীর আসমান জমিনে যতগুলি জায়গা আছে তার ছিল বাদশা তারা। আর 2 জন ছিলেন ইমানদার,
তাম পৃথিবীর বাদশা ও দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে একজন বাদশা 40 দিন লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন মসজিদুল আকসার বারান্দায়। তার নাম কি? মুটি জানে। বয়তুল আকসা মসজিদের বারান্দার দাঁড়িয়ে আছে লাঠির ভর করে। 22,000 শ্রমিক 40 দিন কাজ করলে মসজিদ কমপ্লিট হবে, রং চং কমপ্লিট হবে। তখন আজরাইল এসে বলেছে, হুজুর আজই শেষ আপনার। বলেছে না, আমি থাকেই কাজ করে না, আর এখনই আমার বিদায় হলে এই মসজিদ কমপ্লিট হবে কেমনি? তখন বলেছে যে তাহলে এখন আপনি আল্লাহর কাছে কোন। আবার নবী আল্লাহর দিকে ইশারা করলি, তখন জিবরাইল বলছে, হুজুর আর সময় নাই, আজই শেষ। আল্লাহ যা বলছে আপনার নবী এই কথা বলিচ্ছে যে আজ না আর 40টা দিন দেরি করা যায় না। যে বলিচ্ছে যে না হবে না, শ্রমিক কাজ করে না থাকে আর এটা করবি তাই। তখন আল্লাহ বললেন, জিবরাইল তুমি যা বলো, বয়তুল আকসা মসজিদের বারান্দার সুলাইমান নবী যেন চোখ পাকে সামনের দিক, চোখের নজর বড় বড় করে লাঠি ভর করে দেন দাঁড়ায়। এইকে দাঁড়ানো অবস্থায় ওটি জান কবজ করছে। 40 দিন দাঁড়িয়ে ছিল লাঠি ভর করে। মরা মানুষের ভয়ে কাম করেছে। কতক্ষণ রে? আর আপনার বাপ দিয়ে গেছে 10 বিঘা জমি, মনে করছেন ওই কাম লাগতেছেন শুকিয়ে, আর ঘরের মধ্যে আছেন ফ্যান দিয়ে শুয়ে, আপনার জমির ঘাস ঠিক মতো উঠতে পারে না। কতক্ষণ? সেই জন্যই তো ঢাকার থেকে টেন্ডার আছে রাস্তার, 12 আনা টাকা মারা খা 4 আনাতে রাস্তা করে। ওই সাথে বাজেটের সাথে যদি কন্ট্রাক্টরের সাথে একটা কিরামান কাতিবিনের মতো একটা পাহারাদার 2 জন লোক যদি কন্ট্রাক্টরের পাশে পাশে থাকতো, কয় বস্তা বালু দেয়, কয় বস্তা সিমেন্ট দেয়, কয় ট্রাক পাথর দেয়, এটা যদি দেখতো, বাংলাদেশের একটা ব্রিজ, একটা কালভার্ট জীবনে ফাটিয়ে পড়তো না। তাহলে নবীর থেকে শেখা লাগবি, একা একা কাজ করতে ছেড়ে দেওয়া যাবে না। ইমামগুলার সাথে মসজিদের মোতাল্লি কমিটির লোক তদারকি করে না বিদায় ইমামরা যা ইচ্ছা তাই করে করে মানুষ জান্নাত দিয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। কথা কয় না? কোন মোতাল্লি যদি ওই নবীর আদর্শ মানত যে এই ইমামও কামলা আমিও কামলা, এই মুসল্লি করে ভালো করা লাগবে চিকিৎসা করে। অতএব মসজিদ কমিটি যারা তদারকির দায়িত্ব পালন করতো, ইমাম সাহেব এই লোকগুলি জান্নাতে যেতে হবে, কি কাজ করলে মরণের আগে সে মুসলমান হবে, এই কথাগুলো আপনাকে মসজিদে বলতে হবে। যদি বলতে পারেন তাহলে আপনি ইমামতির ঢোকেন, তাছাড়া বাড়ির যা পিঁয়াজ দা পান্তাকা শুয়ে থাকেন। কিন্তু মোতাল্লিরা কেসিয়াররা করছে, কে দল করে না, কে কোরআনের কথা কয় না, কে তবলিগের লোক, এগুলা লোক ইমামতি দাও, তেঙ্গিয়া শান্তি মতো সুস্থ মতো হবি, কেউ খেপবে না। কথা কয় না কেরা? এতই জাতের টুপি আছে বাংলাদেশ, টুপি দেখেই বোঝা যায় কোন হুজুর কোন গুরু। আবার মোতাল্লি যারা, এরাও বোঝে, ইসলাম বিরোধী যারা, তারাও বোঝে যে কোন ইমামক কোন টুপি আলাগ লাগলে আমাকে কোনো গাও কাটা যাবে না। এবার চশমালা কথা কো নাকি তুমি? আমরা বক্তৃতা করে কি করবো সামিয়ানার নিচে? আসল পয়মাল হচ্ছে ওই মসজিদ। কতক্ষণ আমরা যারা বক্তৃতা দিচ্ছি ময়দানত, মনে করেন 32 ওয়াটের বক্তৃতা দিচ্ছি, কিন্তু মসজিদের যে বাল্ব আছে ওটা হচ্ছে 100 টাকা দিয়ে 1 বল কিনলে আর একটা ফ্রি। অগ্নি আবার ভাত খাওয়ার সময় জ্বলায়, টিকটিকির ডিম খায়, এত আলো কুয়াশা। কতক্ষণ? তাহলে আপনাকে মরতে হবে। বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বাস আছে তো? মরবো বাস। এখন কখন মরবেন কোন তো? কখন মরবেন? এই যে ইমাম কয়নি, একটা মসজিদের ইমাম আপনাদের শিখে দেয়নি, এটা ধরা বলো আপনার এখন ডিসকোয়ালিফাইড। কখন মরবেন আল্লাহ সে নির্দেশ দিয়েছেন। এই কথাটা ইমাম যদি
প্রত্যেক মসজিদের মুক্তাদি বলে দিতেন, আল্লাহর ইজ্জতের কসম, ওই মানুষগুলি ওই ডিগ্রি অর্জন করতে গিয়া জীবনপণ করে দুনিয়ায় কাজ করত, মৃত্যুর আগে আজরাইল এসে বুঝতো এটাই হলো আসল বান্দা। কিন্তু ইমাম সাহেব কথাগুলো গোপন করছে, যার কারণে আমরা বক্তৃতা কি করব, মসজিদ তো গেলেও নষ্ট হয়ে যাচ্ছে, লাভটা কি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার ঈমানদাররা, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ রূপে, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, আজরাইলের হাতে প্রাণ দিও না, ইল্লা ব্যতীত আনতুম মুসলিমুন, মুসলমান যতক্ষণ তোমরা না হতে পারবা ততক্ষণ তোমরা মরিও না। কার কথা? আপনাকে বললাম কখন মরবেন, কইতে আজরাইল আলী, আল্লাহর হুকুম হলে, এটা কথা হলো? আপনাকে মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হতে যদি দেরি হয়, আল্লাহ বলা লাগবে, আল্লাহ আমি এখনো মুসলমান হতে পারিনি, আল্লাহ তুমি খারে আজরাইল পাঠাইও। কন্ডিশন হলো মুসলমান হয়ে মরা লাগবে। কার কথা? তাহলে মুসলমান হতে গেলে কি, কাকে মুসলমান বলা হয়? এই কথা কি ইমামের বলাও ফরজ আইন না, নফল না মুবাহ? ইমাম খেটো খোলো না এতদিন, সব বক্তৃতা বাদ দিয়ে ইসলাম বুঝাতে হবে আগে, কথা ঠিক কিনা? কেন? আল্লাহ বলছেন তুমি মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলাম। তাহলে ইসলাম কি? কি তাহলে ইসলাম কি? এই যে একজন কথা খালি সংবিধান, সংবিধান জীবন ব্যবস্থা, চলার পথ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কি সাবধান বাণী দিয়েছেন, কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যখন এটা প্রিয় হবে তখন তুমি মুসলমান হবে। যদি ইসলাম প্রিয় না হয়, দাড়ি যদি 12 ফুট হয়, জুব্বা যদি 14 হাত ঘের হয়, যদি উমরা করে 22 বার, হজ করে 43 বার, আর মেসাক করে 14টা, আর যদি পড়ে থাকে মসজিদের বারান্দা, এই ব্যক্তি মুসলমান হতে পারবে না। মুসলমান হলে আপনাকে ইসলাম মানতে হবে, ইসলাম বুঝতে হবে, কথা ঠিক কিনা? ইসলাম মানলে তাই মুসলমান। বাংলাদেশের মাটির একজনও মুসলমান নাই, আমিও মুসলমান না, যে শায়েখ আছে জামালউদ্দিন উনিও মুসলমান না, বেলায়েত ভাই মুসলমান নয়, এই মাদ্রাসার সুমন বকুর মাদ্রাসার প্রিন্সিপালও মুসলমান না। মান্নাই কয়, এই কুয়াকাটার এক বক্তা আছে, উঠে কয়, মুসলমান ভাইরা রে আমার, মুনার মুখো তুই পান খেতে করে ওই হুমুন্দিস্তের ওই দাঁত দিয়ে ধুতে দি, বদমাইশ কোথাকার। এ কি কিসের মুসলমান নেই? একজন বাংলাদেশে মুসলমান নাই। ইমামের দায়িত্ব ইসলাম কি, মুসলমান কি, এটাই যদি আমার দেশের ইমামরা যদি বুঝাতে পারতাম, আমার দেশের মানুষকে ইসলাম সম্পর্কে কথা বললে তারা লাফায়া উঠত। ইসলামের কথা কইলে এটা কি সরকার বিরোধী হয়? দেশকে চালাবি চালা, ভোটকে করবি কর, আমাকে ইসলামের কথা বলতে হবে। যদি না বলি এই লোকগুলো জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন যতক্ষণ মুসলমান না হতে পারবা ততক্ষণ তুমি মৃত্যুবরণ করবা না। কলিজায় হাত দেয়া কন্ত, ইসলামটা জীবন ব্যবস্থা হিসাবে আমার বাংলাদেশে আমরা কি মানতে পারছি? পারছি? তাহলে পারছেন না, কৃষক মরিচ্ছেন, বাটাম ফাটাবি,
একবারে বাটাম ফাটাবি।